আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 2টা ডিম দিয়ে চায়ের কাপে মেপে চুলায় তৈরি করা কেক। তাহলে চলুন দেরি না করে দেখে আসি আমাদের কেকটা তৈরি করতে কি কি লাগছে। তো প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। এবার এই ব্লেন্ডারের মধ্যে আমি যেই কাপ দিয়ে আমরা চা খাই ওই কাপে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টা ডিম। আর 2টা ডিম ভেঙে দেওয়ার পরে আমি এখানে এবার দিয়ে নিচ্ছি রেগুলার রান্না করার যে সয়াবিন তেল, ওই তেল 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরুর দুধ। আর এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই দুধটা দিলে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু কেকের স্মেলটা অনেক ভালো আসে। এগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে এবার আমি এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, যার কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়ে এগুলোকে খুব ভালো করে চেলে আমি ওই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে একটা সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। আর কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমার হাতের কাছে একটা সসপ্যান ছিল, আমি ওইটার মধ্যে রান্নার রেগুলার তেল ব্রাশ করে তারপর একটা খাতার পেজ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এটাকে আমি একটু আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি, তাহলে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বের হয়ে যাবে। আর কেকটা যেহেতু আমি চুলায় বসাবো, তাই চুলায় একটা সিলভারের পাত্র বসিয়ে তাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো গরম করে এর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি। আর কেকটাকে আমি 40 থেকে 45 মিনিটের মতো হিটে রেখেছিলাম। আর চুলার হিটটা কিন্তু বেশি বাড়ানো ছিল না, একদম মিডিয়াম লোতে রেখেছিলাম। আর কেকটা দেখেন মাশাআল্লাহ অনেক ফুলেছে। কেকটাকে আমি চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যার কারণে দেখেন এটা একদম ক্লিন বের হয়েছে। আর কেকটা যেহেতু বেশি ফুলেছে তাই আর উপরের ভাগটা ফেটে গেছে। বেশি ফুলার কারণে কেকের উপরে যে অংশটা ওইটা একদম ফেটে গেছে দেখেন। আর কেকটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে আলগা করে উঠিয়ে নেব। আর এটা কিন্তু আমি বেশি খোঁচাকুচি করতে হয়নি, কারণ কেকটা এমনিতেই আলগা হয়েছিল। দেখেন কেকটা খুবই সুন্দর হয়েছে। আর কেকটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে এটা এখন শেয়ার করছি। এটাকে আমি রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখেন কতটা একদম নরম হয়েছে, দেখেন তুলতুলে হয়েছে কেকটা, আমার কোনো শক্ত হয়নি, ভিতরে কোনো হয়নি। বাট কেকটা ফেটে যাওয়াতে উপরের ভাগটা বেশি ফোলার কারণে কেকের উপরের ভাগটা ফেটে গিয়েছিল। আর কেকটা এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। এই কেকটা কিন্তু আমার ঘরের সবাই খুবই পছন্দ করেছে। তো আপনারাও চাইলে এরকমভাবে কেক তৈরি করে নিতে পারেন বাসায়, একদম খুব সহজে, কোনো ঝামেলা নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।